আসসালামু আলাইকুম বন্ধুরা। আসসালামু আলাইকুম। দেখেন আজ লাইভে আসতে চাইনি, তাও আসলাম যে আমার এক বন্ধুর সমস্যা। তো এই উদ্দেশ্যে আমার বন্ধু কিছু কথা বলবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা। এই কিরগিজস্তানে মনে করেন যে দালালরা মানুষের রক্ত চুষা খাইতেছে। দেশ থেকে আইছে 3 লাখ 4.5 লাখ টাকা খরচা কইরা এই দেশে আয়া না পাইতাছে কাজ, না পারতাছে বাংলাদেশে যাইতে। যদি বাংলাদেশে যায় 1 থেকে 1.5 লাখ টাকা লাগবো। মানুষের 4-5 লাখ টাকা খরচা করে এই দেশে আইছে 3 লাখ 4 লাখ 4.5 লাখ। মানুষের না পারতাছে বাংলাদেশে যাইতে, না পারতাছে এই দেশে থাকতে। দালালরা মানুষের রক্ত চুষা খাইতেছে। এক জায়গায় কামে দিলে কাম মানুষের কাছে বেঁচে হালায়, টাকা দেয় না। আর মনে করেন যে কাম আনতে গেলে $100 করে চাইতেছে। তো এইরকম ভাই কিরগিজস্তানে আইসা মানুষ অনেক বিপদে পড়ছে ভাই। আর বেশি বিপদে পড়ছে এই দেশে দালালের কারণে ভাই। এই দেশে দালালের কোনো অভাব নাই ভাই। বিপদ তো আছেই। যেমন বাংলাদেশ থেকে কিরগিজস্তানে আইসে বিপদ। কিরগিজস্তান থেকে যখন বাংলাদেশে যাইব, টাকা নাই, টাকা দিতে হইব 1.5 লাখ, আবার দালালটা দিতে হইব, দিয়ে আবার বাংলাদেশে যেতে হইব টিকিট কেটিয়া। এরপরে কাজের অভাব নাই। এইনো কাজ দিব, ওইনো কাজ দিব, দালাল টাকা দেও, টাকা আছে কাম আছে, টাকা নাই কাম নাই। কিরে ভাই, আমি বিপদে পড়ছি আসছি, এমনি দালালে আমাদেরকে কিরগিজস্তানে আইনা বিপদে ফেলাইছে। অনেক জায়গায় কাজ ভাই, আমি বিপদে পড়ছি, তুমি একটু কাজ দিবা, আছে তোমার হাতে, সমস্যা কি? তাও দালাল মানে ওগুলো টাকা দিতে হইব, টাকা দেয়া কাজ নিতে হইব। ভাই এই কি খালি টাকা ছাড়া আর কোনো কিছু বোঝে না। বাংলাদেশে যাবো টাকা, দালাল, এগুলা কি করতে হয় ভাই আপনারা একটু বলে দিবেন, ঠিক আছে? যে এগুলারে কি করা উচিত ভাই? বাঙালি ভাই ভাই বিপদ, এক ভাই আছে আর এক ভাই উদ্ধার করব, আমরা তো এটাই চাই, তাই না? তো আমরা এখন ভাই কিরগিজস্তান আইসা না পারতেছে বাড়ির যাবার লাগিয়া, না পারতেছে এখানে থাকবার লাগিয়া। এখানে কাজ করি এরপরে টাকা পাই না, কাজ করে কোনো টাকা নাই, দেখা গেছে মাস শেষে কোনো টাকা পয়সা দেয় না। আর একটা কথা খেয়াল করে শুনেন, বাংলাদেশ তো দালালরা খায় আর এনে তো খায়, তাহলে দালালগুলো লাভ কি? আইতেও লাভ, যাইতেও লাভ। দয়া করে ভাই কিরগিজস্তানে কেউ ভুল করে আসবেন না। আরেকটু যদি আসেন আমাদের ফোন দিবেন, জানবেন, যদি আপনার পরিচিত থাকে, যদি সে আইতে কয় তাহলে আসবেন, তাছাড়া আসবেন না। আর আরেকটু কথা বলি বন্ধুরা, এই দেশে যদি কোনো লোক মারা যায়, বাংলাদেশে যাইতে হইলে 7 লাখ টাকা লাগবো। আপনার ফ্যামিলি 4.5 লাখ 5 লাখ টাকা খরচা করে আপনার এই দেশে পাঠাইছে। আপনার ফ্যামিলি ঋণ দিব না আপনার এই দেশ থেকে নিব? আমাদের এক ভাই মারা গেছে, ও 7 লাখ টাকা চাইছে, ফ্যামিলি নেয় নাই। এই দেশেই আমরা সবে টাকা উঠাইয়া দাফন করছি। এই দেশে মাটি দিতে হইব, $50 টাকা দিতে হইব ভাই। এই দেশে মাটি দিব, এরপর 60,000 টাকা দিতে হইব, 70,000 টাকা দেওয়ান লাগে, দেয়া পরে মাটি দেওয়ান লাগে ভাই। এই হলো অবস্থা কিরগিজস্তানের ভাই। আপনারা কেউ কিরগিজস্তানে আইসেন না ভাই। দেশের অনেক দেশ আছে ভাই, আপনারা দেখা যাচাই বাছাই করে যাবেন, কিন্তু কেউ ভাই কিরগিজস্তানে আইসেন না ভাই। আমরা আয়া আমাকে লাইফটা নষ্ট করছি ভাই। আমরা যে আমাকে জীবনের সবচেয়ে মূল্যবান সময়টি আমরা ভাই এই দেশে নষ্ট করতেছি ভাই। আপনারা কেউ কিরগিজস্তান আইসেন না ভাই।